5টা আলাদা ডাইমেনশন রয়েছে এই হ্যাঁ, এক চরিত্রে, হ্যাঁ। এবং একই তো মানুষ কিন্তু একটু ভিন্ন একই ভিন্ন মানুষ। ভাবে প্লে করতে লাইক হচ্ছে। আমাদের লাইফের হ্যাঁ, একেক লাইফের বয়সে জার্নি আমরা একেক রকম এক্স্যাক্টলি। থাকি আমরা সেরকম। বেশিরভাগ, যেমন আমি মফস্বল থেকে এসেছি, হ্যাঁ, একটু একটু করে আমি আমার নিজেকে ডেভেলপ করেছি। হ্যাঁ, হ্যাঁ। আমি একটু জানতে চাই কোন ক্যারেক্টারটাতে, মানে জীবনের এই যে পুরো চরিত্রটা, হুম, এর হুম, হুম। মাঝে কোন সময়টা তোমার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল পোর্ট্রে করা? আ সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল সে যখন নাকি অনেক বড় সুপারস্টার হয়ে যায়। তার যেরকম আ নিজেকে হারিয়ে ফেলা, তার যে ডিপ্রেশন, এই ব্যাপারগুলো ব্যক্তি নিলা আমিও হয়ে যাচ্ছিলাম প্রচন্ড রকম ওহো! ইমপ্যাক্টেড। তার ডিপ্রেশন গুলা, তার ইনার জার্নি, তার মাথায় কি, কি চলে না চলে সেগুলো ভাবতে, ভাবতে আমিও অনেক বেশি ডিপ্রেসড হয়ে যাচ্ছিলাম যে আমি আমার সাথে কানেক্ট করছিলাম অনেক কিছু। ওহো! এটা সো এটা হয়, এবং হ্যাঁ, তারকাদের জীবনে এই শব্দটা বোধহয় খুব, মানে বেশি আ মিলেমিশে একাকার হয়ে যায়। যত বড় হ্যাঁ, তারকাই সে হোক না কেন, হ্যাঁ। অনেক বড় সুপারস্টার, মেগাস্টার যেটাই হোক না কেন, হ্যাঁ, এই এখানে ব্যাপারগুলো আরেকটা থাকে। জিনিস ঘটেছে আমার হুম, সাথে হুম। যে, আমাদের সিনেমায় একটা গান আছে 'অতে অন্তর হুম, আতে আল্লাহ।' হ্যাঁ। সেই গানের মধ্যে দেখা যায় আমি হচ্ছে রকস্টার, স্টেজে গান করছি। খুব বড় হুম, শো হচ্ছে, পারফর্ম করছি। সেখানে হচ্ছে আমার ছোটবেলার আমি, মানে আমার ক্যারেক্টার ছোটবেলার আমি হচ্ছে স্টেজে আসে দোতারা নিয়ে। তো তখন হচ্ছে আমি সামনে এগিয়ে যাই। তার সামনে গিয়ে আমার দোতারাটা চাওয়ার কথা এবং সে দিবে না, সরে যাবে। মানে আমার ইনার চাইল্ড হচ্ছে আমাকে রিফিউজ হুম, করছে, হুম, এরকম হুম, একটা হুম, ব্যাপার দেখাবে। এবং হচ্ছে ওই সময় আমি আর অ্যাক্টিং করছিলাম না, জানো? আমি হচ্ছে গিয়ে কান্না শুরু করে দিয়েছিলাম। ওহ আমার মনে মাই হচ্ছিল যে গড! আমার ছোটবেলার নীলা আমার সামনে আসছে এবং বড় হতে, হতে আমি অনেক পরিবর্তন হয়ে গেছি। আমার ছোটবেলার সেই ইনার চাইল্ডকে আমি হারিয়ে ফেলেছি। আহা! এরকম একটা ব্যাপার ছিল। এখন আমি যখন এই গানটা দেখি আমার একটা গুজ বাম্প হয়। খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। আসলেই কি ব্যক্তি নীলা সে ছোটবেলার যে নীলা, হুম, যখন তিনি লাক্স চ্যানেলে সুপারস্টার হননি, হ্যাঁ, সেই নীলা আর এই নীলার মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা কি? তারকা তো হয়েছে, এটা সবচেয়ে বড় পার্থক্য হুম, বলা হুম, যায়। হুম। বাট এর বাইরে ব্যক্তি মানুষ হিসেবে পার্থক্যটা কি হয়েছে? আম আগে অনেক ইনোসেন্ট ছিলাম। অনেক কিছু যেমন ভালো লাগে করতাম। কে কি ভাববে এত কিছু চিন্তা করতাম না। ছোট ছিলাম। আ চিন্তা ছাড়াই চলতাম। হুম, হুম। তারপর হচ্ছে কাজ করতে, করতে অনেক মানুষের সাথে চলতে, চলতে এইভাবে হাসো, এভাবে কথা বলো, এভাবে চলো না, এই সেই অনেক কিছু হতে, হতে অ্যাজ ইফ আমি নিজেকেই হারিয়ে ফেলেছিলাম। তো এই মুভি করতে, করতে অ্যাজ ইফ হচ্ছে আমি আবার নিজেকে খুঁজে পেয়েছি। বাহ! এরকম একটা ব্যাপার ঘটেছে আমার সাথে।